আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গণিত ক্লাসের ধারাবাহিকতায় অনলাইনে থাকার জন্য তোমাদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাসটি হচ্ছে অশ্রেণীকৃত বিস্তার। আমরা কালকে বিস্তার সম্পর্কে মোটামুটি প্রাথমিক ধারণায় আলোচনা করেছি যে বিস্তার জিনিসটা কি, তথ্য, উপাত্ত, পরিসর, পরিসরাঙ্ক, অনেক কিছুই আলোচনা হয়েছে। গর্ভবাদান, ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানাঙ্ক, এই সম্পর্কে আজকে বিস্তারিত এক্সাম্পল সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের দুই ধরনের বিস্তার ছিল, একটা ছিল শ্রেণীবিন্যাসকৃত বিস্তার, আর শ্রেণীবিন্যাসকৃত বিস্তারটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন বিস্তার। শ্রেণীবিন্যাসের জন্য আমরা দুই ধরনের বিস্তার করছি, একটা অশ্রেণীকৃত আর একটা শ্রেণীকৃত। তাহলে পূর্বের ক্লাসে অশ্রেণীকৃতগুলি ছিল আমাদের দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে কেবল মান, আরেকটা হচ্ছে তোমার মান এবং গণসংখ্যা। গণসংখ্যা বলতে আমরা বুঝি যে ছাত্র সংখ্যা, মজুরির টাকা, মজুরির সংখ্যা, কতজন মজুরি, এইগুলি গণসংখ্যা মানে জনগণের সংখ্যা বা নাম্বার। ধরো বস্তুর সংখ্যা হতে পারে, এটাও একটা গণসংখ্যা। মানে আমরা যারা গণনা করতে পারি সেগুলির সকল সংখ্যাই হচ্ছে কী সংখ্যা? গঠন সংখ্যা বা গণসংখ্যা। তাহলে তাই যদি হয় তাহলে একটা হচ্ছে কেবল মান, শুধুমাত্র কেবল মান দ্বারা, যেমন ডিজিট বা সংখ্যাগুলি দ্বারা। আর দ্বিতীয়টা হচ্ছে মান এবং তার বিস্তার, যেমন গণসংখ্যা। তাই যদি হয়, দেখো অশ্রেণীকৃতের মধ্যে প্রথমে আসো তোমার কেবল মান। কেবল মান, কেবল মানের প্রতীককে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এক্স দ্বারা। এক্স একটা ভেরিয়েবল। তথ্য উপাত্তকে আমরা যদি তোমার বিস্তারটাকে বা তথ্য উপাত্তকে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে ভেরিয়েবল বা চলকের প্রয়োজন পড়বে। চলক মানে কি? তার নির্দিষ্ট মান। তাহলে নির্দিষ্ট মানের দ্বারা আমরা পরিমাপটা করতে পারবো। তাহলে কেবলমাত্র এক্স। তাহলে দেখো কোনগুলি, যেমন ধরো 1, 3, 5, 4, 7, 8, 9। এখানে 2, 4, 7টা কয়টা সংখ্যা আছে উপাত্তে? 7টা সংখ্যা আছে বা অঙ্ক আছে। প্রথম কাজটা হচ্ছে বিস্তার করতে হবে এটাকে। বিস্তারটা কি? মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজানো। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। 1, 3, 4, 5, 7, 8, 9। এটার নাম কি করলাম? এটা করলাম বিস্তার। খেয়াল করো, এটা হচ্ছে বিস্তার করলাম। তাহলে ডান পাশে লেখো নিম্ন সীমা, লিস্ট ভ্যালু বা লোয়েস্ট ভ্যালু কে আমরা এল দ্বারা প্রকাশ করছি, সেটা 1 আর এস ইকুয়াল টু 9। দেখতে পারি না? পারি। আমার প্রথমটাই ছিল তোমার বিস্তার থেকে আমরা পরিমাপ করব। তো পরিমাপের মধ্যে প্রথমে আসে পরিসর। এটা একটা পরিমাপ, পরিসর। তো পরিসরে আমরা কি বলছিলাম? ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্নসীমা। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? আর দ্বারা। আরটা হচ্ছে রেঞ্জ। তাহলে খেয়াল করো 9 - 1 আর পরিসর কত? আর। তাহলে পরিসরাঙ্ক, পরিসরাঙ্ক। তার পরিসরাঙ্কের সূত্র হচ্ছে s - l বাই s প্লাস l ইন্টু 100%। তাহলে খেয়াল করো পরিসরটা হচ্ছে এল। পরিসরকে ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার সমষ্টি দ্বারা ভাগ করলে যে ভাগফল আসবে তাকে যদি আমরা পার্সেন্টেজ, যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজ নিতে গেলে আমরা কী করতে হবো? 100%। কারণ কি? মানের আমরা জানি কোনো ভগ্নাংশ বা অঙ্ককে মানের অপরিবর্তন রেখে যোগ বিগুণ ভাগ সবই করা যায়। তাহলে পার্সেন্ট সমান যদি 1/100, তাহলে 1/100 কাটাকাটি করলে 1 থাকে। কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না। কিন্তু পার্সেন্টেজে প্রকাশ করতে তোমার অবশ্যই 100% ব্যবহার করতে হবে। তাহলে কত? এস কত? 9, এল কত? 1 ইন্টু 100%। তাহলে 8/10
ইন্টু কত 100% সমান সমান কত 80%। তাহলে তার পরিসরাঙ্ক কত আসলো 80%। তাহলে পরিসর আর পরিসরাঙ্ক আমরা কি নির্ণয় করতে সহজ হবে না কঠিন হবে? অবশ্যই সহজ হবে। তাহলে পরিসরাঙ্ক নির্ণয় করে ফেললাম। তাহলে 1 নম্বর 2 নম্বর চলে গেল। এখন আসো গড়। এখন সব গড়। তাহলে গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এক্স বার। এক্স বার মানে কি? সামেশনে এক্স বাই এন। এটা হচ্ছে তার গড় নির্ণয়ের সূত্রটা লিখে ফেল। গড় সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশনে এক্স বাই এন। তাহলে দেখো এখানে এন সমান কত? এন বলছিলাম সংখ্যার অথবা অঙ্ক বা সংখ্যার সংখ্যা। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। কয়টা আছে? 7টা। তাহলে এন হচ্ছে 7। আর সামেশন এক্স সমান সমান কত? x1 x2 x3 x4 x5 x6 x7। আশা করি বুঝতে পারছো। তাহলে x1 কত? 1, x2 কত? 3, x3 কত? 4, x4 কত? 5, x5 কত? 7, x6 কত? 8, x7 কত? 9। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এটার যোগফল কত? 10। বি 8, 8 5 13, 8 5 13, 13 আর 7 20, 20 আর 17 37। তাহলে সামেশন অফ এক্স মানে কত? 37। তাহলে লিখে বলে নিছে 37 ডিভাইড এন কত? 7। তাহলে কত আসে? 5 7 35, 5 7 35। তাহলে 5 7 35 যদি হয় তাহলে বাকি থাকে কত? 2। তাহলে 7 দিলে 3 7 21, 3 এর কাছাকাছি মানে 2 9 পাই। এটা হচ্ছে গড়। তাহলে গড়টা নির্ণয় করে ফেললাম। সহজ লাগলো কঠিন লাগলো? অবশ্যই সহজ। গড়টা নির্ণয় করলাম। এখন চলে যাও গড়। তাহলে গড় নির্ণয় হয়ে গেল। তাহলে গড় আমরা এইভাবে নির্ণয় করব। এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে গড় ব্যবধান। দেখো ব্যবধানাঙ্ক, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান। আসলে আমাদের এই একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে বা এসএসসির যে টপিক্স আছে সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান। তাহলে গড় ব্যবধান থেকে আমরা পেতে পারি গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান থেকে পেতে পারি পরিমিত ব্যবধানাঙ্ক এবং ভেদাঙ্ক। পরিমিত ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক আর পেতে পারি ভেদাঙ্ক। তাহলে গড় ব্যবধান। তাহলে নতুন একটা এক্সাম্পল নিই, সবাই লেখো। ছোট্ট নেব তাহলে বুঝবা। আসলে সূত্র এক পৃষ্ঠা যদি বুঝে ফেলো তাহলে বাকিগুলি অবশ্যই সহজ হয়ে যাবে। 1 2 3 4, 1 2 3 4 5। কয়টা নিলাম? 5টা। শ্রেণীকৃতভাবে সাজায় নিলাম, এলোমেলো দিলাম না। এখন তোমরা বুঝতে পারছো ডাকে যদি উল্টাপাল্টা সংখ্যা দেওয়া থাকে তাহলে মানে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজানোকে আমরা বিস্তার বলবো। এটা পরিকল্পনা। তাহলে 1 2 3 4 5। খেয়াল করো, গড় ব্যবধান বলো আর পরিমিত ব্যবধান বলো তা নির্ণয়ে অবশ্যই আমাকে গড় ব্যবহার করতে হবে। তাহলে গড়টা ব্যবহার করো। গড় এক্স বার ইকুয়াল টু কি ছিল? সামেশন অফ এক্স বাই এন সমান সমান 1 2 3 4 5। আশা করি তোমরা বুঝতে পারছো যে তথ্যগুলি, এই যে তথ্যগুলির সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? গড় পেয়ে যাব। তাহলে কত আসে এখানে?
6 4 10 5 15 3, তাহলে এটা হচ্ছে গড় আনসার। যদি পরিপূর্ণভাবে বা নিঃশেষে বিভাজ্য না হয়, ভগ্নাংশ আকারে থাকে, পৌনঃপুনিক থাকে, সেই ক্ষেত্রে আমরা এসিতে করে আসছি প্রায়, আমরা প্রায় কথাটা ব্যবহার করব। আর যদি নির্দিষ্ট সংখ্যা পেয়ে যাই তাহলে প্রায় লেখার প্রয়োজন নেই। যেমন গড় এখানে 15, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, এখানে প্রায় লেখার প্রয়োজন নেই, গড় পেয়ে গেলাম। দেখো এখন গড় ব্যবধান, গড় ব্যবধান, গড় ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার বাই এন। এটা হচ্ছে গড় ব্যবধানের সূত্র। লেখো, সূত্রটা লেখে হলো। তাহলে গড় ব্যবধানের সূত্র যদি এটা হয়, সাইডে লেখো x1 x2 x3 x4 x5, তো কত আছে 1 2 3 4 5। আশা করি বুঝতে পারছো। আর আমার আছে x বার, কত আছে x বার ইকুয়াল টু 3। তাহলে লেখো x1 মাইনাস এক্স বার, এটা হচ্ছে মোট পরম মান। পরম মান কেন দেওয়া হয়েছে? টিটা খানাখানি গুলো কোনো সময় কি হয় না, ঋণাত্মক হয় না। তাই এখানে বিস্তারটা করছি মূলত ন্যাচারাল নাম্বারের, ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার। তাহলে এর কত আসে খেয়াল করো, কত আসে 2। তারপরে দেখো x2 মাইনাস এক্স বার, x2 মাইনাস এক্স বার কত আসে 1। x3 মাইনাস এক্স বার কত আসবে 0। x4 মাইনাস এক্স বার কত আসে 1। x5 মাইনাস এক্স বার কত আসবে 2। কারণ দেখো x পাই 5, 5 থেকে 3 গেলে 2, 4 থেকে 3 গেলে 1, 3 থেকে 3 গেলে 0, 2 থেকে 3 গেলে মাইনাস 1, মাইনাস 1 এর পরম মান আছে 1। আবার 1 থেকে 3 গেলে -2, -2 এর পরম মান আছে 2। এগুলি সামেশন কথার অর্থ হচ্ছে সামেশন অফ x মাইনাস এক্স বার সমান সমান সবগুলো সমষ্টি। তাহলে কত আসলো 3 3 6। তাহলে এখন বসাই দাও 6 বাই n হয়েছে কত 5, 6 বাই 5। তাহলে কি দাঁড়াচ্ছে আমার 1.20। এটা হচ্ছে তোমার গড় ব্যবধান। আশা করি বুঝতে পারছো না, কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই, থাকবে সবগুলো করতে পারবা গড় ব্যবধান। এখন আরেকটা সূত্র লেখো, গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক মেইন ডেভিয়েশন, ইংরেজিতে বলা হয় মেইন ডেভিয়েশন, এমডি। যে গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক হচ্ছে গড় ব্যবধান বাই এক্স বার ইন্টু 100%। গড় ব্যবধানাঙ্ক কথাটা হচ্ছে গড় ব্যবধানকে গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব, গড় ব্যবধানাঙ্ক পেয়ে যাব। তাহলে গড় ব্যবধান আমার কত ছিল 1.2, এক্স বার কত ছিল 3 ইন্টু 100% সমান সমান 12/30 ইন্টু 100%। 3 4 12 4 40, তাহলে কত হলো 40%। তাহলে গড় ব্যবধানাঙ্ক হচ্ছে আমার কত 40%। আশা করি গড় ব্যবধানাঙ্ক বোঝা ফেলেছ, ঠিক আছে না? কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। এখন আসো পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান এটাকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। সূত্র হচ্ছে √অফ সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই
এন। সূত্র দেখছো? এটা আরেকটা সূত্র আছে, এটা আমি অঙ্কের শেষে লিখে দেব, এভাবে করতে পারবো। তাহলে এটা গেল একটা সূত্র। এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? এটাকে যদি বর্গ করা হয়, এটাকে বর্গ করা হয়, এটাকে বর্গ, এটাকে বর্গ, এটাকে বর্গ, তাহলে এটা কি হয়ে যাবে? 4 হবে। এটা কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। এটার বর্গ করলে কি আসবে? কত আসে? 5 5 10। তাহলে আশা করি লিখে ফেলো √10/n কত ছিল? 5 √2। √2 একটা মনে রাখা, সেটা হচ্ছে 1.4142 পাই। তাহলে আমরা বুঝলাম পরিমিত ব্যবধান নির্ণয় করে ফেললাম। এখন পরিমিত ব্যবধান আরেক সূত্র হচ্ছে √x²/n মাইনাস x/n summation of x²/n minus summation of x/n হোল স্কোয়ার। তুমি এই সূত্রটা করতে পারবো। এটাও আর একটা সূত্র। কার সূত্র? পরিমিত ব্যবধানের সূত্র। তাই আশা করি এটাও তোমরা কি বুঝতে পারছো, পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান অঙ্ক কত? পরিমিত ব্যবধানাঙ্ক। পরিমিত ব্যবধানাঙ্ক সূত্র হচ্ছে σ/x² ইন্টু 100%। অর্থাৎ গড় দ্বারা পরিমিত ব্যবধানাঙ্ক আর কি গড় ব্যবধানাঙ্ক যাই নির্ণয় করো না কেন, সেই ক্ষেত্রে অবশ্যই কি গড় দ্বারা ভাগ করতে হবে। কত? 1.4142। গড় কত ছিল? গড় ছিল আমার 3 ইন্টু 100%। ক্যালকুলেটারে চাপ দা করে ফেলবা। ক্যালকুলেটারে চাপ দা করলে 3 33 এই 40 পয়েন্ট সামথিং প্রায় এরকম আসবে। তা আশা করি কি করছো? পরিমিত ব্যবধান নির্ণয় করে ফেলছো। এখন দেখো ভেদাঙ্ক। ভেদাঙ্ক ভেদাঙ্ক জিনিসটা কি? σ²। অর্থাৎ পরিমিত ব্যবধানে ক্ষুদ্রতম অংশকে আমরা বলবো ভেদাঙ্ক। যেখানে এখানে ক্ষুদ্রতম মান আসছে, দশমিক যদি যুক্ত কোনো মানকে যদি বর্গ করা হয় তাহলে আরো ক্ষুদ্র হয়ে যাবে। তাই ভেদাঙ্ক হচ্ছে পরিমিত ব্যবধানের পার্থক্য। তাহলে ভেদাঙ্ক যদি σ² হয় তাহলে কত ছিল? σ2² = 2। আনসার কমপ্লিট। কি কেমন লাগছে তোমাদের শিক্ষার্থীরা বলো? এই অঙ্কগুলি আসলে ম্যাজিকের মতো। তুমি সূত্রটা প্রয়োগ করবে, বাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমার কি হলো? পরিমিত ব্যবধান ভেদাঙ্ক। তাহলে হয়ে গেল পরিসর সব কিছু হয়ে গেল। এখন একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে চতুর্থ। তার আগে বলে দেব, লেখো তোমরা সবাই এনবি। এনবি এনবিতে বলা হয়েছে যার ভেদাঙ্ক, যার ভেদাঙ্ক ভেদাঙ্ক বা লিখতে পারো যার পরিমিত ব্যবধানাঙ্ক, যার পরিমিত ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক বেশি হবে। বিভেদাঙ্ক কি হবে? বেশি হবে তার কর্ম ক্ষমতা কর্ম দক্ষতা কম হবে। কর্মক্ষমতা অথবা কর্মদক্ষতা কি হবে? কম হবে। আশা করি বুঝতে পারছো। চতুর্থ ব্যবধান বা চতুর্থ ব্যবধানাঙ্ক এটা আমি পরে বোঝাবো। এটা শুধু গেল কেবল মানের ক্ষেত্রে। এখন দেখো এক্স ও এফ যুক্ত তথ্য সারির ক্ষেত্রে, সারির ক্ষেত্রে
তথ্য শ্রেণীর ক্ষেত্রে কীরকম এক্স এফ এক্স হচ্ছে তোমার 1 2 3 4 5 5টা নিলাম 5 এফ হচ্ছে 5 10 15 10 5 খেয়াল করো এই ক্ষেত্রে কি প্রয়োজন এন প্রয়োজন এন সমান সমান কত সামেশন অফ এক্স যেখানেই গণসংখ্যা যুক্ত হবে সেই ক্ষেত্রে ক্যাপিটাল এন ব্যবহার করবে এটা আবার শ্রেণীকৃততেও পাবে তাহলে সমান কত আসলো 5 10 15 15 আসলো আবার এটা আসলো কত 15 এখন আসো গড় এই ক্ষেত্রে গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ এফ এক্স বাই ক্যাপিটাল এন তাহলে এফ এক্স বাই ক্যাপিটাল এন যদি হয় f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3 প্লাস f4 x4 প্লাস f5 x5 ডিভাইডেড বাই n সামেশন মানে সমষ্টি এখন তুমি সহজে করতে পারো f1 x1 গুণ করলে কত আসে 5 f2 x2 গুণ করলে কত আসে 20 আর f3 x3 গুণ করলে আসে 45 f4 x4 গুণ করলে আসে 40 f5 x5 গুণ করলে আসে 25 বাই n আসছে 15 তাহলে কি দাঁড়ালো 70 60 130 135 বাই 15 কত আসে 15 9 15 135 তাহলে 9 আসছে তো গড় কত আসলো 9 আসলো বুঝতে পারছো এইটা হচ্ছে তার সূত্রটা এটা কি তার সূত্রটা আচ্ছা তাহলে গড় নির্ণয় করে ফেললাম এখন চলে আসো গড় ব্যবধান সামেশন অফ এফ এক্স মাইনাস এক্স বার বাই এন এটা একটা সূত্র সেই সূত্রটাকে তুমি ভাঙিয়ে লিখতে পারো x1 x বার f2 x2 x বার f3 x3 x bar f4 x4 x bar f5 x5 x bar ডিভাইডেড বাই n তাহলে আগের মতনই আমরা x মাইনাস x1 বের করি তাহলে x মাইনাস x1 গড় কত ছিল আমার গড় 9 থেকে একবার দিলে 8 8 এর সাথে 5 দাও 8 এর সাথে 5 দিলে 5 আর 40 এভাবে করে ফেলবা গড় ব্যবধান গড় ব্যবধানাঙ্ক সমান সমান সূত্র ওই আগেরটাই গড় ব্যবধান বাই এক্স বার ইন্টু 100%। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো গড় ব্যবধানাঙ্ক বুঝতে পারবো অবশ্যই। এখন দেখো পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এফ স্কোয়ার না, এটা হবে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারকে এফ দ্বারা গুণ করে এন দ্বারা ভাগ করে দিল। অথবা এটা আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে রুট ওভার অফ সামেশন অফ এফ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এফ এক্স বাই এন হোল স্কোয়ার। এটা সেটা আশা করি বুঝতে কোনো কারো সমস্যা ছিল। আচ্ছা,
তাহলে এই দুই সূত্রটাই তোমরা করতে পারবা। এটা পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানাঙ্ক সিগমা বাই এক্স বার ইন্টু 100%। ওই আগে যে সূত্র ব্যবহার করছে সেইটাই। এটা অপর নাম হচ্ছে বিভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্ক সমান সমান ভেদাঙ্ক সমান সমান সিগমা স্কোয়ার। আগের সূত্রটাই ব্যবহৃত করতে হবে। তো পরিমিত ব্যবধান, ব্যবধানাঙ্ক, ভেদাঙ্ক আমরা এইভাবে নির্ণয় করে ফেলবো। আশা করি তোমরা এই টপিকটা ভালোভাবে বুঝতে পারছো। এই সূত্র সাপেক্ষে তোমরা অঙ্কগুলো করতে থাকবে। কারো যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে অঙ্কটা লিখে পাঠিয়ে দিবে, আমি করে তোমাদেরকে দিয়ে দিব। এটা হলো অশ্রেণীকৃত। তাহলে শ্রেণীকৃত ক্ষেত্রে আসো, শ্রেণীকৃত ব্যবধানের ক্ষেত্রে, ব্যবধানের বা শ্রেণীকৃত শুধু শ্রেণীকৃত বিস্তার। শ্রেণীকৃত বিস্তারে বিস্তারটা দুই ধরনের, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা অবিচ্ছিন্ন। আজকে আলোচনার বিষয় হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন জিনিসটা কি খেয়াল করো। এই একটা সারণী দেওয়া আছে, 1 2 4টে নিলাম। শ্রেণী বা সি দেওয়া আছে 10 20 20 30 30 40 শ্রেণী দেওয়া আছে। তাহলে এফ বা গণসংখ্যা, গণসংখ্যা এফ দ্বারা প্রকাশ। এফ দেওয়া আছে কত? ধরো 5 10 5। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে আমার কি নির্ণয় করতে হবে? গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করার জন্য এক্সকে কি বলছিলাম? মধ্যমান বা কেবল মান। কেবল মান নির্ণয়ের সূত্র হচ্ছে শ্রেণী থেকে প্রতি শ্রেণীর সীমার পার্থক্য, মানে সমষ্টি লিখতে হবে। সীমার সমষ্টি ভাগ 2। প্রতি ক্ষেত্রে সীমার সমষ্টি ভাগ 2। তাহলে 20 + 10 / 2 সমান কত আসলো? 15। দেখো একটা জিনিস, 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো 15 আগে কয়টা আছে? 5টা। 15 পরে কয়টা আছে? 5টা। এই সীমার মধ্যে, রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় মান এবং ছোট মানের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে আমি মাঝের মানটা পাবো। এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। কি বলছি? শ্রেণীর মধ্যমান। প্লাস হয়ে গেছে, এটা মধ্যমান বা কেবল মান। তাহলে আমি শ্রেণীর মধ্যমান হলে এটা কত? 15। এটা কোন শ্রেণীর মধ্যমান? এটা 10 এবং 20 শ্রেণীর। তাহলে এটা হচ্ছে x1। x2 কত আসে? 25। কোন শ্রেণীর মধ্যমান এটা? এটা 20 থেকে 30। x3 কত আসলো? 35। কোন শ্রেণীর মধ্যমান এটা? 30 40। পেয়ে গেলাম না? কোনো কারো সমস্যা হয়েছে? আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম। এখন শ্রেণীর মধ্যমান দ্বারা আমরা কি করব? শ্রেণীর গড় নির্ণয় করা যাবে। তাহলে যেহেতু এফ আছে, এক্সও আছে, এটা হচ্ছে F1, এটা F2, এটা F3। তাহলে গড় নির্ণয় সূত্র হচ্ছে x বার = সামেশন অফ F1 x1 / n। সেই ক্ষেত্রে n সমান কত?
এন সমান হচ্ছে 40 আর 35 75, এন হয়েছে 75। তাহলে F1 X1 5 15 75 যোগ 25 10 250 যোগ 35কে 5 দ্বারা ভাগ গুণ করলে 5 25 2 15 200 175 ডিভাইডেড বাই 75, 250 500 বাই 75, 25 দিয়ে দিলে 20 আর 25 দিয়ে দিলে 3, তাহলে 318 6.2066 প্রায়। এটা হচ্ছে তার গড় চলে আসলো। তার আমরা ওইভাবেই সকল কিছু কি করতে পারবো, বের করতে পারবো গড়। তাহলে গড় ব্যবধান, পরিমিত ব্যবধান আগে বলছি, ওইভাবে চলে যাবে। গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, বেদাঙ্ক, বিবেদাঙ্ক যা আছে সব কিছু তুমি এইভাবে নির্ণয় করতে পারবে। তাহলে পদ্ধতি কি সহজ ছিল না কঠিন ছিল? অবশ্যই সহজ পদ্ধতি, এইভাবে করবে। আর সর্বশেষ কথা হলো, আবার বলছি, যদি এই সূত্রগুলি প্রয়োগ করতে বা বুঝতে কারো কোনো সমস্যা হয়, তাহলে অঙ্কের ডাকটা লিখে আমার হোয়াটসঅ্যাপে দয়া করে পাঠিয়ে দিবা। পাঠিয়ে দিলে আমি ওই অঙ্কটা দেখে সলিউশনটা কমপ্লিট করে তোমাকে বা তোমাদের মাঝে প্রেরণ করবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মঙ্গলে থাকবে, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। ধারাবাহিকতায় ক্লাসের সবাইকে ধন্যবাদ।